একজন পিন্টারেস্ট ম্যানেজার হিসেবে যখন আমরা কোনো একটা ক্লায়েন্টকে সার্ভিস দিই, তখন অ্যাকচুয়ালি আমাদের এই একটা চেকলিস্ট প্রয়োজন হয়, যেটা আমি ক্লায়েন্টকে দিলে তার এক্সিস্টিং পিন্টারেস্ট অ্যাকাউন্টের অবস্থাটা কেমন বা তার বিজনেসের অবস্থাটা কেমন এটা আমাকে জানতে হয়। শুধুমাত্র লগ ইন অ্যাক্সেস নিলেই তো আর কাজ শুরু করা যায় না। কিছু কিছু বিষয় জানলে আপনার এই পিন্টারেস্ট গ্রোথ যে চেকলিস্টটা ছিল সেটা বানানো সহজ হয়, এবং আমরা বুঝতে পারি যে এখন তার অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি কি কি করা দরকার, বা তাকে একটা প্ল্যান আমরা শেয়ার করতে পারি তার এক্সিস্টিং ডেটার উপর ভিত্তি করে। সো প্রথমেই একটা ক্লায়েন্টকে যখন ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে বা হায়ার করে ফেলছে, বাট বা কনসালটেন্সি আপনার সাথে নিতে চাই, তখন আপনি তাকে একটা চেক লিস্ট পাঠাবেন। এই চেক লিস্টটা পাঠাতে পারেন, পিন্টারেস্ট মার্কেটিং ক্লায়েন্ট চেক লিস্ট। সো ক্লায়েন্ট প্রথমে তার বিজনেস সম্পর্কে আপনাকে বলবে। এটা আম, যে কোনো অ্যাজ এ পিন্টারেস্ট ম্যানেজার হিসেবে যখন কোথাও সার্ভিস প্রোভাইড করবেন, যে বিজনেস এন্ড নিস ওভারভিউ, প্রথমে ইউর বিজনেস অর ব্লগ নেম, তার বিজনেসের নেমও বলবে, মেইন ব্লগ অর নিস অর ক্যাটাগরি, তার নিস সম্পর্কে আপনি জানতে পারলেন, হোয়াট ইজ ইউর ওয়েবসাইট ইউআরএল, তার ওয়েবসাইট আপনি যে দেখতে পারলেন, তো হোয়াট ইজ ইউর গোল অন পিন্টারেস্ট, মানে পিন্টারেস্ট থেকে অ্যাকচুয়ালি ও কেন প্রমোট করতে চায় তার ওয়েবসাইটটা। সো আমরা শুধুমাত্র অনেক সময় তার ওয়েবসাইটটা দেখি and বাকিগুলো নিজেরা নিজেরা করি, কিন্তু তার তো গোল অন্য থাকতে পারে সে ওয়েবসাইটে। মানে আমার অনেকগুলো ক্লায়েন্ট ছিল যারা কিনা, স্টিল এখনো মনে হয় একটা ক্লায়েন্ট আছে যার ওয়েবসাইট নাই, সে বলছে যে আমি শুধু মানে ভিউ ভিউ চাই, আমার মান্থলি ভিউ চাই, আর কিছু চাই না, ওয়েবসাইট নাই, ওয়েবসাইট ছাড়া প্রমোট করছে, ইনভেস্ট করছে। সো তার গোল বিভিন্ন থাকতে পারে। সো অফকোর্স এইখানে এই জিনিসগুলো থাকবে, যে মানে তার গোলটা কি এটা আমাদেরকে পারফেক্টলি সে ডিসক্রাইব করে দেবে। এরপর হচ্ছে পারে পিন্টারেস্ট অ্যাকাউন্ট অ্যাক্সেস। হ্যাঁ, সো ডু ইউ অলরেডি হ্যাভ এ পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট, যদি থাকে হ্যাঁ তো ইয়েস, অ্যান্ড পিন্টারেস্ট অ্যাকাউন্ট ইউজার নেম, পিন্টারেস্ট লগ ইন মেল অ্যান্ড টেম্পোরারি পাসওয়ার্ড বা ইফ নিউ অ্যাকাউন্ট, যদি মানে তার লগ ইন মেল থাকে তো লগ ইন মেইলটা অবশ্যই দেবে, পাসওয়ার্ড দেবে, মানে এখানে আমরা অ্যাক্সেস যদি টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন থাকে, তো সেটার একটা অ্যাক্সেস মানে আমাদেরকে বলে দেবে যে এটা কোথায় গেলাম পাবো। ডু ইউ ওয়ান্ট মি টু ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ফর ইউ, মানে যদি অ্যাক্সেস থাকে তাহলে এটা দেবে, যদি অ্যাকাউন্ট না থাকে, অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করতে হয়, তাহলে এটা ইয়েস হবে। দেন ব্র্যান্ডিং অ্যাসেট, যে আমরা যখন ডিজাইন করব, হ্যাঁ, তো আমাদের কিছু কিছু জিনিস তার কাছে আগে থেকে জেনে নিতে হবে একটা ক্লায়েন্টের কাছ থেকে, যে ইওর ব্র্যান্ড লোগো আপলোড লিঙ্ক অর ড্রাইভ, লাইক আপনি আপনার ব্র্যান্ড লোগোটা আমাকে হয় লিঙ্কে দেন বা ড্রাইভে আপলোড করে দেন, বা এখানে মানে লিঙ্কটা, ড্রাইভের লিঙ্কটা এখানে বসান। প্রিফার্ড ব্র্যান্ড কালার, হ্যাঁ, হেক্স কোডস অর নেমস, লাইক প্রাইমারি কালার কি কি হতে পারে বা সেকেন্ডারি কালার কি কি হতে পারে, ইনস্ট্যান্ট তো লাগবে। আবার প্রিফার্ড ফন্ট, আপনার ট্যাগলাইন আর স্লোগান যদি কি সেটা আমাকে লাগবে, এটা আমার ডিজাইন করার সময় বা কন্টেন্ট আইডিয়া বানানোর সময় আমার লাগতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে কারণ একটা ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট দিয়ে দিল, তারপর আপনি সেখানে ডিজাইন করে প্রিন্ট পাবলিশ করে দিলেন, তাহলে কিন্তু কাজটা ফ্লুয়েন্টলি আগাবে না। যদি আপনি এই যে এই ডেটাগুলো থাকেন, লাইক তার ব্র্যান্ড কালার, তার ব্র্যান্ড ফন্ট, তার ব্র্যান্ড লোগো, সবকিছু ইউজ করে ডিজাইন করেন, তারপর পাবলিশ করেন, দেন সে হ্যাপি হয়ে যাবে এবং আলটিমেটলি সে কাজটা ক্যান্সেল বা হবে না, বা ফ্লুয়েন্টলি 5 স্টার রিভিউ পাবেন। দেন কন্টেন্ট রিসোর্স, টপ 5 ব্লগ ইউআরএল ফর ইনসেল পিন ক্রিয়েশন, যেহেতু আমাদের ফার্স্ট উইকে 5টা 10টা পিন ক্রিয়েট করতেই হবে, সো অফকোর্স আমাকে সে তো জানে যে তার কোন 5টা মানে ব্লগ ভাইরাল হয়েছে বা বেশি ভিউ আছে, যদি না থাকে তাহলে অন্য কথা, সে 5টা লিঙ্ক আপনি নিয়ে নেবেন। ডু হ্যাভ এ লিড ম্যাগনেট, অফকোর্স যারা ব্লগ সাইট নিয়ে বা যে কোনো সাইট নিয়ে কাজ করে তাদের লিড ম্যাগনেট থাকতে পারে, ফ্রিবি থাকতে পারে। সো সেগুলো ইয়েস অর নো সে এটা দিয়ে দিবে। ইফ ইয়েস, প্রোভাইড ডাউনলোড সাইন আপ পেজ, মানে যেটা সে প্রমোট করতে চায়। ডু ডু ইউ হ্যাভ এক্সিস্টিং পিন্টারেস্ট পিন অর ইমেজ, যদি থাকে তাহলে মানে পিন্টারেস্ট পিনস অর ইমেজ, এখানে ইমেজ অ্যাকচুয়ালি, যে সে যে যে জিনিসটা প্রমোট করতে চায় সেটার উপর কি তার এখন কোনো ইমেজ আছে, সেটার উপর কি তার এখন কোনো ভিডিও অ্যাসেট আছে, যদি থাকে তাহলে তুমি এটা শেয়ার করো বা সেই ফোল্ডারটা বা ড্রাইভ লিঙ্কটা এখানে দাও, যদি না থাকে নো। দেন বোর্ডস অ্যান্ড টপিকস, টপ 5 টপিকস ইউ ওয়ান্ট টু ফোকাস অন, আপনি আম, তাকে বলে দিতে পারেন যে তুমি এই মাসে কোন টপিকের উপর, 5টা টপিকের উপর আগে ফোকাস, মানে প্রায়োরিটি লিস্ট, সেটাও বলে দিতে পারে। হ্যাঁ, কন্টেন্ট পিলার থেকে তখন আপনি বোর্ডগুলো বানাবেন। ডু ইউ হ্যাভ এক্সিস্টিং পিন্টারেস্ট বোর্ডস, যদি ইয়েস তো ইয়েস, নো তাহলে নো। ইয়েস থাকলে আপনাকে এডিট করতে হবে। ইফ ইয়েস, শেয়ার এ ফিউ বোর্ড নেম ইউ উড লাইক টু অপটিমাইজড, মানে যদি এক্সিস্টিং পিন্টারেস্ট বোর্ড থাকে তাহলে তুমি আমাকে বোর্ড নেম গুলো বলো যেগুলো আমাকে অপটিমাইজ করতে হবে। যদি ও বলে সবগুলো অপটিমাইজ করতে হবে তাহলে তো ওয়াল, যদি বলে যে না আমার এই বোর্ড গুলো অপটিমাইজ করতে হবে, তাহলে এগুলো, কারণ একটা বেটার আইডিয়া থাকা ভালো। আমরা ক্লায়েন্টকে এক্সট্রা সার্ভিস প্রোভাইড করার কোনো দরকার নাই। সো আমাকে এক্সট্রা এক্সট্রা সার্ভিস তখনই প্রোভাইড করবো যখন আমার এটা দরকার হবে।
এরপর হচ্ছে পোস্টিং প্রিফারেন্স এন্ড টুলস, প্রিফার ডেইলি পিন এন্ড আউটপুট। এটা ক্লায়েন্টকে দিতে হবে, জিজ্ঞেস করতে হবে যে সে অ্যাকচুয়ালি কতগুলো পিন চাই। যদি না আপনার সাথে ডিল হয়ে থাকে যে আমি 4টা পিন দেবো বা 5টা পিন দেবো বা 2টা পিন দেবো, সে মানে এটা দিবে যে 2টা পিন পার ডে আর 3 or 5 পিন পার ডে, আর আই ওয়ান্ট ইউর রিকমেন্ডেশন। ম্যাক্সিমাম টাইম ক্লায়েন্টস আই ওয়ান্ট ইউর রিকমেন্ডেশন ফিল আপ করে। ডু ইউজ টেলউইন? যদি টেলউইন ইউজ করে, ডু ইউ ওয়ান্ট টু টেলউইন সেট আপ ইনক্লুডেড, আপনার সার্ভিসে সেটা করা হবে কিনা। দেন ট্র্যাকিং এন্ড অ্যানালিটিক্স, হ্যাভ ইউ ক্লেমড ইউর ওয়েবসাইট অন পিন্টারেস্ট? মানে সে এটা ক্লেম করেছে কিনা, যদি না থাকে তাহলে আপনাকে করতে হবে। ইজ গুগল অ্যানালিটিক্স ইনস্টল অন ইউর ওয়েবসাইট? যদি না থাকে করতে হবে। হ্যাভ ইউ সেট আপ পিন্টারেস্ট ট্যাগস ভায়া গুগল ট্যাগ ম্যানেজার অর ডিরেক্টলি? যদি ইয়েস অর নো, যদি হয় তো ইয়েস, যদি না থাকে তাহলে নো। যদি নো থাকে তাহলে আপনি তাকে বলতে পারেন যে এটা করলে আমাদের এই লাভ হতে পারে, এটা আমাদের করা উচিত, আপনার প্ল্যানে এটা উল্লেখ করতে পারেন। সো এই চেক লিস্টটা আপনাকে ওই যে গ্রোথ যেটা বললাম না, এই দ্বিতীয়টা, এটা কিন্তু আপনাকে বানাতে হেল্প করবে। The seasonal campaign focus. Do you have any upcoming promotion campaign or seasonal content you want to push? Yes, describe directly. যদি সে তার বিজনেস সেই জানে যে মানে সিজনাল কন্টেন্ট কি কি হতে পারে বা সিজনাল কোন ক্যাম্পেইন সে সাজাতে চায়। দেন কমিউনিকেশন এন্ড ডেলিভারি, প্রিফার্ড কন্ট্যাক্ট মেথড, ফাইবার ইনবক্স, হোয়াটসঅ্যাপ, মেল। যদি এটা ফাইবারে ব্যবহার করেন, অফকোর্স এই হোয়াটসঅ্যাপ বা ইমেল এটা এটা উঠাই দিন, ঠিক আছে? এটা কোনোভাবে ইউজ করা যাবে না। এবং যদি মানে আপনার আউট 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 অফ মার্কেট প্লেসে হয়, সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ বা ইমেল ব্যবহার করতে পারেন। তো আমার কাছে মনে হয় যে এটা ফাইবার ইনবক্স, যারা ফাইবারে কাজ করেন অবশ্যই শুধুমাত্র ফাইবার ইনবক্স দিন, কিন্তু এইগুলো বা এটা উঠাই দিবেন, কমিউনিকেশনের মেথডের এই পার্টটা আপনারা দিবেন না, এটা পুরোটাই বাদ। যারা ফাইবারে কাজ করে এটা পুরোটাই বাদ, এটা দেওয়ার কোনো দরকার নাই। আমার এখানে আছে, উড ইউ লাইক টু উইকলি পারফরমেন্স আপডেট? ইয়েস অর নো, এনি আপডেটস অর নোটস অর রিকোয়েস্ট, ক্লায়েন্টের এক্সট্রা যদি কোনো নোট থাকে তাহলে এটা এখানেও দিতে পারে। সো এটা হচ্ছে একজন প্রিন্টারেস্ট ম্যানেজার যদি ফাইবারে কাজ করতে চাই বা ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করতে চাই, তাহলে এই চেক লিস্টটা প্রোভাইড করতে পারে তাকে, যাতে সে একটা পারফেক্ট মানে বিজনেস প্রিন্টারেস্ট গ্রোথ প্ল্যান বানাতে পারে সেটার জন্য। এবং এটা আপনাকে হেল্প করবে, অনেক ডেটা দেবে, ক্লায়েন্টের এক্সিস্টিং বিজনেসের অবস্থাটা কেমন সেটা আপনাকে হেল্প করবে। আবার এই ক্লায়েন্টের মূলত মানে আপনি কিভাবে গ্রো করছেন, কোন কোন জায়গায় দুর্বলতা আছে, এটা কিন্তু এক নজরে একটা ফাইল থেকে খুব সহজে বুঝে যাচ্ছেন। আবার এটা একই একই রকম হলেও সমস্যা নেই, বাট চেষ্টা করবেন সবাই একটু আলাদা আলাদা ফরম্যাট ইউজ করতে। কারণ সবাই যদি একই রকম ফরম্যাট, একই ক্লায়েন্টকে বারবার দেন, সেটা আবার স্প্যামিং হয়ে যাবে, হ্যাঁ, বা স্প্যামিং হয়ে যাবে বা আপনার অ্যাকাউন্টের প্রবলেম হতে পারে যদি ফাইবার কাজ করেন। অফকোর্স এটা ইউনিক অ্যান্ড ডিফারেন্ট হতে হবে। আমি এখানে এটা শেয়ার করলাম, বাট এগুলোর টেক্সট হতে পারে বা আপনি এখানে আরো কিছু অ্যাড করতে পারেন বা এখান থেকে কিছু কমাতে পারেন, যেটা ইরিলিভেন্ট সেটা সরাতে পারেন। মোট কথায় আপনার মতো করে এটা ইউনিক করে ফেলবেন ধীরে ধীরে, তাহলে সবচাইতে একটা বেটার আউটপুটটা এখানে পাওয়া যাবে। অ্যান্ড দেন এবার হচ্ছে আমাকে কিছু অ্যাকশনেবল প্ল্যান এখানে আমার লেখা আছে, সেটাও আমরা ক্লায়েন্টকে দিতে পারি। এই চেকলিস্ট গুলো যখন আমরা একটা ক্লায়েন্টকে দিয়ে দিব, এখান থেকে এই চেকলিস্ট গুলো দেওয়ার পর ক্লায়েন্ট আমাদেরকে আম, মানে একটা প্ল্যান দিতে হবে যে তুমি অ্যাকচুয়ালি এখান থেকে কি পাবা বা তোমার মানে ও যে আপনাকে হায়ার করবে, তো সে প্ল্যান তো আপনাকে দিতে হবে, নাহলে তো সে হায়ার করবে না। সেই প্ল্যানটা আমরা ডিসকাস করতে পারি। বাজছে 9টা 54। আচ্ছা, এটা আমি পিডিএফ করে দিয়ে দেবো, এটা আপনারা একটু পড়ে নিন। তবে এই একই প্ল্যান সবাইকে দিয়েন না, আদারওয়াইজ আপনারা কেউ কোনো কাজই পাবেন না, কারণ আলটিমেট সেটাও স্প্যাম হয়ে যাবে। এবং একই মেসেজ যখন যাবে কোনো রকম চেঞ্জ ছাড়াই, তখন আলটিমেটলি ফাইবার অভাবে নয়, একই অ্যাকাউন্ট থেকে মাল্টিপল মানে সাসপেন্স, সবগুলো অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। সো অফকোর্স এখানে যা যা দেখালাম যদি ক্লায়েন্টকে প্রোভাইড করেন, এটা নিজের ভাষায় নিজের মতো করে নিজের ভয়েসে নিজের স্টাইলে কিন্তু লিখতে হবে। এই জিনিস কোনোভাবেই কিন্তু কপি পেস্ট করে ফাইবারে দেওয়া যাবে না। যদি দেন তাহলে আমি জানি আপনারা এক এক দুইজন না, অনেকেই আছেন যারা এই কাজটা করবেন। যারা করবেন তাদের ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ একই মেসেজ ডিফারেন্ট এরিয়া থেকে কোনোভাবেই সম্ভাবনা নাই পেস্ট করার, কোনোভাবেই এটা হতে পারে না। সো অ্যাকাউন্টগুলোর প্রবলেম হতে পারে। সো আমি কিন্তু একটা রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, যা দিব যা প্রোভাইড করবেন নিজেরা ইউনিক ভাবে বানাই নিন যদি কাউকে দিতে চান। ওকে।